আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর এই তো চলে আসলাম নতুন একটা ব্লগে। তো দুপুরবেলা ঘুমায় গিয়েছিলাম, আর গলার ভয়েস শুনে বুঝতেই তো পারছেন কেমন একটা ভার ভার লাগছে। আর শরীরটাও তো খুব খারাপ, তো শরীর আর কত চলবে বলেন। তো এই জন্য ঘুমায় গিয়েছিলাম। তো তার জন্য ঘুম থেকে উঠলাম 8টা বাজে, আর ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড আকারে খিদা লেগে গেছে। বলেন তো কি করা যায়? খিদা লাগছে, এখন ভাবছি যে আম খাবো। তো আম রাখা আছে এখানে। তো আমি এখন দেখবো যদি আম পাকা থাকে, সে পাকা আমটা নিয়ে কেটে খাবো। খুব খিদা লাগছে। আবার রাতের জন্য তো রান্না আছে, রাতে রান্না করতে হবে। তো ভাবছি আজকে রাত্রেবেলা খিচুড়ি রান্না করে ছেলেকে আর আপনাদের ভাইয়াকে খাওয়াবো, আমি নিজেও খাবো। ভাত তরকারি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, খেতেই মন চাচ্ছে না। কারণ খিদার যে একটা টান থাকবে, খিদার টান নাই, কোনো কিছুই ভালো লাগে না। শরীরটা শুধু কেমন যেন ঝিমাচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো যে আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, প্রেশার একবারেই লো হয়ে গেছে। তো শরীরটা ঠিক রাখতে হবে, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া আমাকে ভালোই লাগছে না, কী করি বলেন। তো যাই হোক, এখন খিদা লাগছে, এখন তো খেতে হবে। তো এখানে আম আছে, দেখতে হবে যে আম পাকছে কিনা। তো এই তো এখানে কিন্তু অনেকগুলি আম কালকে বাজার থেকে নিয়ে আসছি। এর আগে কিন্তু অনেক আম রাজশাহী থেকে এনে খেয়েছে। তো এই যে আমগুলি নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু রূপালি আম, শক্তই আছে। আম খেতে মন যাচ্ছে, অথচ একটা আমও পাকি নাই। আর এই যে কালকে ড্রাগন নিয়ে আসছিলাম, ড্রাগন ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল, মজা ছিল। ছেলে আর আমি খেয়েছি। 4টা নিয়ে আসলাম, একটা আছে। আপনাদের ভাইয়া বললাম কেটে দিই, খাবে না। সে খাবে না, তার খেতে মন চাচ্ছে না। তো এখন কাঁঠাল আছে, কাঁঠাল খাবো। আর আপনাদের ভাইয়ার শরীরটা যখন থেকে খারাপ শুনছি, তখন থেকে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে। বলেন কি করব বলেন। কিচ্ছু করার নেই, ছেলে মেয়ে দুটার জন্য নিজেদেরকে শক্ত থাকতে হবে। তারপরেও চেষ্টা করছি শক্ত থাকার, তারপরেও কেন জানি নিজে থাকতে পারছি না, নিজে অসুস্থ হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়ার প্রতি মনোযোগ হয় না, ভালো লাগে না। এই যে যেমন খেতে পারি নাই, মন চাই নাই, ঘুমাই গিয়েছি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে। আর এদের ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে, এখনও পর্যন্ত আমি ব্লগ দিতে পারলাম না। তো কেমন লাগে বলেন। তো চলুন, আমি এখন কাঁঠাল খাবো। তো কাঁঠালটা খুলে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রচণ্ড গরম, সেই গরমটা কিন্তু আজকে কম আছে, কারণ আজকে প্রচুর বাতাস হয়েছে, রোদের তাপটা কম ছিল। তো চলুন, আমি এখন কাঁঠাল খুলবো, কাঁঠাল খোলার পরে খাবো আপনাদের সঙ্গে। চলুন সেটা শেয়ার করব। খুবই খিদা লাগছে, কিচ্ছু করার নেই, খিদা লাগছে, খাবো। চলুন তাহলে এখন কাঁঠাল খাবো, আর আপনাদের সঙ্গে তো ভিডিওটা তো শেয়ার করতে হবে, তাই না? গামলা ভর্তি করে এখন কিন্তু আমি কাঁঠাল খাবো। আর কাঁঠাল খাওয়ার একটা জিনিস জানেন, আপনারা জানেন কিনা জানি না, লেবু দিয়ে আর লবণ দিয়ে কাঁঠাল মিলিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন লেবুর একটা কোয়া নিয়েছি, তো লেবু চিপে দিচ্ছি। লেবু দিয়ে না কাঁঠাল খেতে সেই মজা লাগে। যারা খান নাই তারা অবশ্যই খেতে পারেন। আমরা কিন্তু এই জিনিসটা ছোট্ট থেকে খেয়েছি, ভালো লাগে। আর এই যে আমার ছেলে মেয়েও পছন্দ করে। কিন্তু লবণ দিয়ে দিলাম, আর এই যে লেবু দিয়ে এইভাবে একটু মেখে খেতে না অনেক মজা লাগে, একটু টক টক লাগে, ভালো লাগে। আপনারা যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, অনেক মজা কিন্তু। তো যাই হোক, যাই হোক, লেবু আর লবণ দিয়ে তো মাখাইলাম, দেখতে পেলেন। আর যারা খান নাই তারা খাবেন, কারণ এখন কাঁঠালের সিজন কিন্তু ভরপুর চলতেছে, তারা কিনে খেয়ে দেখতে পারেন। তো আমি এখন মেখে নিয়েছি, এখন খাবো। আর যাদের জিভেতে পানি আসছে তারা অবশ্যই কাঁঠাল কিনে নিয়ে এসে এভাবে মেখে খেয়ে দেখতে পারেন, এত ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। বিসমিল্লাহ, অনেক মজা। আর কাঁঠালটা একটু খাজা খাজা আছে, অনেক ভালো লাগছে। যাই হোক, কাঁঠালটা খাই আর ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।